জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতীয় শোক দিবস 15ই আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী। আজ 15ই আগস্ট বাঙালি ও বাংলাদেশী ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। এরপরেই জানাবো ফিরে এলো সেই 15ই আগস্ট, কি করবে আওয়ামী লীগ। এদিকে ধানমন্ডি 32 নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। জানাবো বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে শর্ত আরোপ, জামায়াত ও এনসিপির বাড়ছে আশঙ্কা। জানিয়ে দেব হাসিনা দেশ ত্যাগের পর এবার তারেক জিয়া প্রত্যাবর্তনের সম্ভাবনা, জুলাই হাইজ্যাক করবে বিএনপি শঙ্কা এনসিপির। এবং সর্বশেষ জানিয়ে দেব বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই বলেছেন ডক্টর ইউনূস। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাণী। আজ 15ই আগস্ট বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বাঙালি স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিষাদময় ঘটনার 50 বছর হলো আজ। গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি ইতিহাসের অন্যতম বর্বরতার শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদকে। 1975 সালে সংগঠিত এই হত্যাকাণ্ডে কেবল একজন মানুষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল না, এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল একটি জাতি তার আদর্শ, তার স্বপ্ন, তার প্রত্যাশা ও তার সম্ভাবনাকে চিরতরে নির্মূল করা। মানুষের শারীরিক সত্তাকে নিঃশেষ করার পরও সেই চিরজাগরুক স্বপ্নকে ধারণ করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডি 32 নম্বরের বাড়িটিকে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন মানুষ বুঝে যায় বঙ্গবন্ধুর আত্মাকে বাঙালি জাতির মনন থেকে, ইতিহাস থেকে মুছে ফেলার হীন অভিযান শেষ হয়নি। তার সাক্ষ্য দিচ্ছে বুলডোজারের আঘাতে আঘাতে জর্জরিত 32 নম্বরের বুক। আগস্ট হত্যাকাণ্ডের ক্ষত নিয়ে ওই বাড়ির বিদীর্ণ কাঠামো বাঙালি ও বাংলাদেশের ভয়াবহতম সংকটকালকে নির্দেশ করছে। আগস্ট হত্যাকাণ্ডের 50 বছরের মাথায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে মুছতে ব্যর্থ শত্রু শিবির জড় কাঠামোকেও জর্জরিত করেছে। বঙ্গবন্ধু রচিত আদর্শের ভিত্তি কাঠামো এই বাংলাদেশি তাদের শত্রু। সেই 1952 থেকে আজ অবধি সেই চক্র ইতিহাসের সামনে আগুয়ান চাকা উল্টো করে দিতে চায়। শেখ হাসিনা তার বাণীতে লিখেছেন, আজ স্বাধীনতার 5 দশক পরে আমরা আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির প্রতিযোগিতা ও প্রভাবের মঞ্চে পরিণত হয়েছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বৈদেশিক হস্তক্ষেপ ও অর্থনৈতিক শোষণের নতুন রূপ আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের সবচেয়ে বড় শক্তি। যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে, বাঙালি জাতি থাকবে, ততদিন বঙ্গবন্ধুর স্মৃতি ও আদর্শ পূর্ণ জাগ্রত হবে। আমি বাংলাদেশের সকল নাগরিককে বলতে চাই, দৃঢ়ভাবে উচ্চারণ করতে চাই, 32 নম্বরের ধ্বংসস্তূপ থেকে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙালির বিজয় নিশান আমরা আবারও উড়াবই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ফিরে এলো সেই 15ই আগস্ট, কি করবে আওয়ামী লীগ। একসময় বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করা জাসদ বলছে, ফ্যাসিবাদী হাসিনা সরকারের অপরাধের কারণে যেমনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না, তেমনি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকেও খাটো করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি ফিরে এলো ভিন্ন আবহে। তার বড় মেয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসন আর শত শত আন্দোলনকারীকে হত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে আছেন ভারতে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। 24শে জুলাই গণ অভ্যুত্থানে দমন পীড়নে অংশ নেওয়ার অভিযোগে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। শেখ হাসিনার মতোই অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন আত্মগোপনে, একটি অংশ গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে, কর্মীরা সব ছন্ন ছাড়া। এর মধ্যেই বঙ্গবন্ধু হত্যার 50তম বার্ষিকী পালনে ফেসবুকে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এবং তাদের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন, তারা যেন আজ শুক্রবার ধানমন্ডির 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেখ হাসিনার পতনের 6 মাস পূর্তির দিনে মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়ে ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। 15ই আগস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ যেন সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য 32 নম্বরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের বিভিন্ন
ফেসবুক পোস্টে 15ই আগস্ট কালো ফানুস ওড়ানোর ডাক আসে, সে কারণে উল্লেখ না করে 14 আগস্ট রাত 11টা থেকে 15ই আগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগরে ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা দেয় পুলিশ। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে পুরো আগস্ট মাস জুড়ে নানা আয়োজনে স্মরণ করা হতো বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের। 15ই আগস্ট ছিল জাতীয় শোক দিবস, সরকারি ছুটির দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই সরকার পতনের পর দ্বিতীয়বারের মতো দিনটি এলো রাষ্ট্রীয় কোনো কর্মসূচি ছাড়াই। গত বছর 2024 সালে 15ই আগস্টের ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে হেনস্থার শিকার হন কয়েকজন আওয়ামী লীগ সমর্থক। এবারও আওয়ামী লীগ সমর্থক সন্দেহে 3 জনকে মারধর করে এবং তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। 15ই আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত 3 ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15ই আগস্ট রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে ওই ব্যক্তি ধানমন্ডি 32 নম্বরে এসে ভিডিও কলে কেউ একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এ সময় ভিডিও কলের বিপরীত থেকে পাশে থাকা ব্যক্তিদের ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা সেটা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ভ্যানে নিয়ে সেই স্থান ত্যাগ করে। তবে উপস্থিত জনতার দাবি ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছেন তারা। এ বিষয়ে উপস্থিত বিক্ষুব্ধ একজন বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের 32 নম্বরে অবস্থান নিতে বলেছেন, তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। তিনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর, তার ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি রয়েছে, তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। এর কিছুক্ষণ পরেই 9টা নাগাদ আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায়। এই সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে কি কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সে বিষয়ে কেউ ঠিকমতো জানাতে পারেননি। এ সময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে 3 জনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করব, জিজ্ঞাসাবাদও করব। যদি তারা নির্দোষ হয়, নিরীহ হয় তাহলে ছেড়ে দেব, দোষী হলে ব্যবস্থা নেব। বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে শর্ত আরোপ, জামায়াত ও এনসিপির বাড়ছে আশঙ্কা। নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের সমর্থন আরও বেড়েছে। বাংলাদেশের 3 বারের শাসক দল বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও বেঁকে বসেছে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের দাবি সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। ছাত্রদের নিজস্ব দল এনসিপি সহ জামায়াত ইসলামী বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিচ্ছে বা হুমকি দিচ্ছে। সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এবং এনসিপি এখন বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বাড়ছে। বৃহস্পতিবার জামায়াত ও এনসিপি নেতারা দাবি করেছেন সংস্কার এবং আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়টি এড়িয়ে সাজানো হচ্ছে নির্বাচন করার চেষ্টা। হাসিনার দেশ ত্যাগের পর তারেককে ফেরানোর ভাবনা, জুলাই হাইজ্যাক করবে বিএনপি, শঙ্কা এনসিপির। ইতিমধ্যে তারেক জিয়ার জন্য ঢাকায় অভিজাত এলাকা গুলশান 2-এর অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাংলোটি সাজানোর কাজ চলছে। বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া কবে দেশে ফিরবেন? বিএনপি শীর্ষ নেতৃত্ব বিগত কয়েক মাস যাবৎ এই প্রশ্নের জবাবে জানাচ্ছে দ্রুতই দেশে ফিরে আসছেন তারেক জিয়া। কোন নেতা একান্তে এমনও বলছেন লন্ডনের বাড়িতে তারেক ও তার স্ত্রী কন্যা ব্যাগপত্র গোছানো শুরু করেছেন। কোন জিনিস বিমানের সঙ্গে করে আনবেন আর কি কুরিয়ার কোম্পানিকে দেওয়া হবে সেই তালিকাও চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু দিনক্ষণ নিয়ে মুখ খুলছেন না বিএনপি নেতারা। জানা যাচ্ছে তারেক জিয়ার প্রত্যাবর্তনের সময় নিয়ে দলে 2টি মত আছে। একটি মহলের মতে নির্বাচন কমিশন ভোটের সম্ভাব্য সময় ঘোষণার পর নেতার দেশে ফেরা উচিত। কোনো কারণে নির্বাচন না হলে তখন অন্তর্বর্তী সরকারের মুখোমুখি হয়ে রাজনীতি করতে হতে পারে তারেক রহমানকে। সেটা দলের জন্য ভালো বার্তা যাবে না, এই মত
মতের অনুসারীরা দলীয় স্বার্থের পাশাপাশি তারেকের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই কথা বলছেন। আর এক দলের মত, ভোটের দিনক্ষণ নিয়ে কমিশনে এবং সরকারের উপর চাপ তৈরি করতেই তারেক জিয়ার দেশে ফিরে আসা উচিত। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশের মাটিতে তার হাজির থাকা সময়ের দাবি। যদিও বিএনপি সুপ্রিং ও খালেদা জিয়া বহু বছর ওই বাড়িতে থাকেন না, তিনি কাজেই ফিরোজা নামে আর একটি বাংলোয় থাকেন। দলনেত্রীর জন্য বিএনপি মাসে 3.5 লাখ টাকায় বাড়িটি ভাড়া নিয়েছে। খালেদা জিয়ার জন্য দলের নিরাপত্তা বাহিনীও বরাদ্দ আছে। একই সুবিধা তারেকের জন্য বরাদ্দ। তার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকার বুলেট প্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আলাদা করে বুলেট প্রুফ গাড়ি কিনছে বিএনপিও। দলীয় সূত্রের খবর, তারেকের দেশে ফেরার ইস্যুতে দ্বিতীয় মতের অনুসারীরা সংখ্যায় ভারী। তাই শুধু নয়, জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তির মধ্যে বিএনপি নেতাকে দেশে ফেরানোর নানা উদ্যোগায় আয়োজন চলছে। খালেদা জিয়ার পার্টির একাংশের মতে, শেখ হাসিনা সরকারের পতনে বিএনপির কর্তৃত্বের বার্তা জোরদার করতেই তারেক জিয়ার এই সময় দেশে ফেরা দরকার। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই বলেছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন যদি বৈধ বা আইনসঙ্গত না হয় তাহলে তার কোনো মানে হয় না। গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন নিশ্চিত করাই তার কাজ বলে জানান ডক্টর ইউনূস। এছাড়া গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সংকটগুলো ফিরে আসবে। গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া CNN টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, পরিষ্কার ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব নেওয়ার পর যে সকল লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, আমরা প্রায় আমাদের লক্ষ্যের কাছে পৌঁছে গেছি। বহু বিষয় সংস্কার প্রয়োজন, কারণ যে রাজনৈতিক ব্যবস্থা ছিল তা দুর্নীতিগ্রস্ত, অপব্যবহার ও অপপ্রয়োগে ভরা। তিনি বলেন, নির্বাচন যদি বৈধ না হয় তাহলে এর কোনো অর্থ নেই। আমার কাজ হলো এমন একটি গ্রহণযোগ্য, পরিষ্কার ও আনন্দদায়ক নির্বাচন নিশ্চিত করা। স্মরণ করিয়ে দেন, আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। এগুলো 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন।